গত দুদিন হলো আমরা সুন্দরবন এসেছি আমাদের ওয়ান্ডারার্স গ্রুপের সদস্যরা মিলে মান্না ট্রাভেলসের সাথে। আজকে শেষ দিন, শেষের দুটো দিন কিন্তু দুর্দান্ত কেটেছে সবাই মিলে একসাথে। গতকাল মানে দ্বিতীয় দিন আমাদের ব্যাঘ্র দর্শন হয়েছে, আর হোটেলে ফিরে এমন একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ পেয়েছি যার জীবনে শুধু ব্যাঘ্র দর্শন নয়, বাঘের আক্রমণও ঘটেছে। আশা করছি আপনারা আমাদের প্রথম ও দ্বিতীয় পার্ট দেখে নিয়েছেন, যেখানে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ এবং সাক্ষাৎকার দেওয়া আছে। যারা নতুন তাদের আবার বলবো, আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন আর আগের পার্টগুলো দেখে ফেলুন। এই শীতের মধ্যে সুন্দরবনটা ঘুরে বেড়ানো সত্যিই কিন্তু দারুণ। গতকাল রাতে আমরা সবাই মিলে ডিনার করেছি ফ্রাইড রাইস, আলুর দম, স্যালাড আর চিলি চিকেন সহযোগে। তার আগে ঝুমুর দলের নাচ আর গান দেখেছি। ডিনারের পর সবাই যে যার ঘরে ঘুমোতে গেছি। আজ কিন্তু সুন্দরবনের শেষ দিন, আমরা আজ বাকিটুকু জায়গা দেখে কলকাতা ফিরব। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ, রেইনবো স্কাই চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আগের দুটো দিনের মতন আজকের দিনটাও আমরা সবাই মিলে একসাথে এনজয় করি। সকালে সবাই মিলে যথারীতি লাগেজ নিয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ে লঞ্চে গিয়ে উঠে বসলাম। লঞ্চ ছাড়লো সজনেখালির পথে। লঞ্চে আমাদের ব্রেকফাস্টও পেয়ে গেলাম। ওকে, চলো। একটু পরে এসে গেলাম সজনেখালি। যথারীতি এখানেও সেইভাবে বিশেষ কিছু দেখার আছে বলে মনে হয় না, তবে জায়গাটা রক্ষণাবেক্ষণ বেশ ভালো। একটা জায়গায় দেখলাম বেশ কিছু কচ্ছপ সংরক্ষণ করে রাখা আছে। দুপাশে জাল ঘেরা রাস্তা দিয়ে আমরা সবাই এগিয়ে চললাম। বেশ কিছুটা যাওয়ার পর দেখলাম সামনে রয়েছে ওয়াচ টাওয়ার। ওপরে উঠে গেলাম সবাই মিলে। ভালোভাবে গ্রিল দিয়ে ঘেরা একটা বেশ সুন্দর উঁচু ওয়াচ টাওয়ার। এখান থেকে দাঁড়ালে দূর দূরান্ত অবধি জঙ্গল দেখা যায়, আর দেখা যায় জঙ্গলের মাঝে মাঝে রয়েছে কিছু মিষ্টি জলের জলাশয়, যেখানে নাকি নানান সময়ে নানান রকমের বন্যপ্রাণী জল খেতে আসে। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার আস্তে আস্তে নেমে এলাম। জেটি ঘাটে আসার পরে দেখলাম কিছু বুনো বাঁদর রাস্তার উপর রয়েছে। তারপর আমরা আস্তে আস্তে জেটি ঘাটের দিকে এগিয়ে গেলাম। সবাই মিলে বেশ কিছু ফটোশ্যুট করলাম। আজ তো আমাদের শেষ দিন। অনেক পরিবারের সাথে পরিচয় হলো এই কটা দিন। তাদের সাথে আবার কোথায় কবে দেখা হবে জানা নেই, তাই ফ্রেম বন্দি করে রাখার একটা চেষ্টা শুধুমাত্র এই সুন্দরবন ট্রিপের মাধ্যমে পুরো পরিবারকে যাতে আমরা একসাথে ইচ্ছে মতন যখন তখন দেখতে পাই।
সজনেখালি থেকে আমাদের লঞ্চ হেরো ভাঙা দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে শুরু করলো। পাশের রাজ্য বিহার থেকে আসা ছোট্ট দুই খুদে টুংটাং খেলনার শব্দে আমাদেরকে জিঙ্গল বেলের বাজনা শোনাতে শুরু করলো। বড়রা দেখি নিজেদের মধ্যে নানান খোশ গল্পে ব্যস্ত, কেউ কেউ আবার চুপচাপ চোখে বাইনোকুলার লাগিয়ে দূরের জঙ্গলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রাখতে ব্যস্ত, যদি কিছু চোখে পড়ে। আমাদের পরবর্তী গন্তব্য লোকনাথ ডিভাইন লাইফ মিশন। কলকাতার কসবাতে এই মিশনের প্রধান কেন্দ্র রয়েছে, আর প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মধ্যে রয়েছে এদের এই শাখা। ঊনবিংশ শতাব্দীর সাধক বাবা লোকনাথ ব্রহ্মচারীর শিক্ষা এবং আদর্শে অনুপ্রাণিত এই মিশন মানুষের মনে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি দারিদ্র সীমার নিচে বাস করা স্থানীয় মানুষের জন্য কাজ করে চলেছে সে 1995 সাল থেকে। পায়ে হেঁটে এগিয়ে চললাম, মন্দ লাগছে না এই মিঠে হাওয়ার মধ্যে দিয়ে গ্রাম্য পরিবেশের পথ চলতে। রয়েছে ছোট ছোট আবাসিক হোটেল বললে কিছুটা হয়তো ভুল হবে, হোমস্টে বলা যেতে পারে। মানুষ এলে এখানে এক রাত দু রাত থাকতে পারেন। খুব সাদামাটা থাকার ব্যবস্থা, কিন্তু তবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন অভিজ্ঞতা সাক্ষী হতে গেলে শুধু মন্দির এরকম জায়গায় একবার থাকতেই। খুব জাগ্রত মন্দির, বুঝলেন তো? তাই কত দূর রে? এখান থেকে 5 মিনিট। 5 মিনিট হাঁটা করাবি? 1995 সালে এই মিশন তার কাজ করা শুরু করে নিঃস্বার্থভাবে। এখানকার দরিদ্র মানুষের জন্য যথাসম্ভব খাদ্য, বস্ত্র আর শিক্ষা সামগ্রীর ব্যবস্থা এনারা করে থাকেন। প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক শিবির তারও আয়োজন করেন। জাগতিক জাঁকজমক থেকে মানুষের জন্য সেবা দেওয়াটাই এনাদের প্রধান কাজ। কমেন্ট বক্সে আমি এই মিশনের ঠিকানা এবং বিনা গেস্ট হাউস যোগাযোগ করার নাম্বারটা দিয়ে রাখলাম। ছোট ছোট হোমস্টে আপনারা মতো চাইলে হোমস্টে না হলে ছোট ছোট হোটেল বলা যেতে পারে। আর স্থানীয় মানুষদের চাষবাসের কিছু জিনিস বিক্রি হচ্ছে। জেটিঘাট থেকে আমরা পায়ে হেঁটে এগোতে শুরু করলাম লোকনাথ বাবার মন্দিরের দিকে যাওয়ার জন্য। গাছ গাছালির মধ্যে দিয়ে গ্রাম্য সরলতার গন্ধমাখা সরু রাস্তা দিয়ে এগিয়ে চলতে শুরু করলাম। বোঝা যাচ্ছে সাম্প্রতিক সময়ে এই রাস্তাটাকে ইট পেতে সুন্দর করে দেওয়া হয়েছে মানুষের যাওয়া আসার সুবিধা করার জন্য। রাস্তার দুপাশে পোস্টার সাজিয়ে গ্রামের মানুষ বিক্রি করছে নানান রকমের ঘর গৃহস্থলের জিনিস, যেমন হাত পাখা, মাদুর, সুন্দরবনের মধু, আচার, নানান রকমের ফল, কাঁচা হলুদ, কাঁচা তেঁতুল, চালতা, ডাব, শাকসবজি, এমনকি গোবিন্দভোগ আতপ চালও রয়েছে। দাম কিন্তু বেশ কম মনে হলো। সবেদা, কাঁচা হলুদ এইসব দেখলাম শহরের থেকে বেশ কম দামে এখানে বিকোচ্ছে। আমাদের অনেকে সবেদা, নানান রকমের ফল, সুন্দরবনের মধু এসব কেনাকাটা করলো। শুধু আমাদের লঞ্চের লোক নয়, আরও কিছু মানুষও দেখলাম আশপাশ থেকে এসেছেন। দুপাশে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি, যেখানে গোবিন্দভোগ আতপ চালের ধান চাষ হচ্ছে। বোঝা গেল মন্দির কমিটির রক্ষণাবেক্ষণে রয়েছে অনেকটা জমি। স্থানীয় মানুষ এই মন্দিরের আশপাশ থেকে আসেন, তাদের চাষের জমির জিনিসপত্র এখানে বিক্রি করেন। এটাই হয়তো ওনাদের জীবিকা অর্জনের একটা অবলম্বন। আচ্ছা, বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর ডান দিকে দেখলাম মন্দির যাওয়ার একটা রাস্তা রয়েছে, ছোট সরু অথচ সুন্দরভাবে মেনটেন করা। দুপাশে রয়েছে গোবিন্দভোগ আতপ চালের বিস্তীর্ণ ক্ষেত। আমাদের অনেকে সেই গোবিন্দভোগ আতপ চাল কিনেও নিল।
মন্দিরের দিকে এগিয়ে চললাম, শুনতে পাচ্ছি মন্দিরের ঘণ্টার ধ্বনি। যাক, দুপাশে মন্দির কমিটির তৈরি নানান ঘর ও অফিস ঘরও রয়েছে। পুরো জায়গাটা ভারী সুন্দর। তবে এই মন্দির চত্বরটা কিন্তু আরও বেশি সুন্দর। দুপাশে নানান রকমের গাছগাছালি, আর তার পাশে রয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে আতপ চালের ক্ষেত। গ্রাম্য মাটির আঙিনায় মন্দিরের ঘণ্টা আর ধূপের গন্ধ, এই গ্রাম্য পরিবেশে মনটা কিন্তু অন্য জগতের ছোঁয়া পেয়ে গেল। আশপাশ দেখে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। লক্ষ্মণদার মন্দির মন্দিরের চেহারা কিন্তু শুরু হলো। একটু যা- সেই পুরনো আগের মতোই রয়েছে, মানে খুব সাধারণ। শুধু সামনে পাথর বাঁধানো একটা বেদি, যার উপর রয়েছে লোকনাথ বাবার ছবি আর একটা ছোট শিবলিঙ্গ। এক বয়স্ক মহিলা রয়েছেন ঘন্টা বাজানোর জন্য আর দেখাশোনা করার জন্য। তার কাছে এই মন্দিরের বর্ণনা শুনতে লাগলাম। হ্যাঁ, খুব ভালো দেখলে, খুব ভালো লাগছে। এবং খুব জাগ্রত। শান্ত পরিবেশ, খুব জাগ্রত শুনলাম। খুব জাগ্রত বাবা। তাই? হ্যাঁ, এই যে দেখছিলেন স্বামী শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, ও ওনার বাড়ি কলকাতার পরস্পর। ও ওনার বাড়ি কলকাতাতে। বাবা বলেছিলেন যে বাবা আমি বহুদিন বারাদিতে আছি, আমি সুন্দরবন যাব। ওই ভদ্রলোক কলকাতার থেকে এসে এই জায়গার কিনে মন্দির করে বারাদির থেকে বাবাকে এনে প্রতিষ্ঠা করেন। বাহ। আজ থেকে 43 বছর আগে। হুম। আর এই যে শিবলিঙ্গটা দেখছেন না, এটা উনি নর্মাল নদীতে স্নান করতে নেমে যোগদান করাতে ওনার কোলে চলে এসেছে নদীতে কোন নদীতে? নর্মদা নদীতে। নর্মদা নদীতে। আচ্ছা। উনি হচ্ছেন নর্মদেশ্বর বাবা মহাদেব। ও এইটা। আর এই যে ত্রিশূলটা সর্বরাজটা দেখছেন না, হ্যাঁ। ওটা খিদিরপুরের এক ভদ্রলোক আজ 3-4 আগে উনি দিয়ে গেছেন। আচ্ছা। উনি আগের বছর এসেছিলেন শিব চতুর্দশীতে জল ঢেলে গিয়েছিলেন। হুম হুম। আর ওনার মনের থেকেই উনি বলেছিলেন যে এই দুটো জিনিস অভাব আছে, উনি নিয়ে এসেই দিয়ে গেছেন। বাহ। ভালো। সবাই মন্দির থেকে বেরিয়ে আসলাম এক এক করে। এই সুন্দর পরিবেশে মন চাইছিল না এত তাড়াতাড়ি ফিরে যেতে, কিন্তু সময়ের ঘড়ি তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না, লঞ্চও ছেড়ে দেবে। তাই সবাই এগিয়ে চললাম জেটি ঘাটের দিকে, আবার সেই পশরা সাজানো পথের মধ্যে দিয়ে। লঞ্চ ছেড়ে দিল, কিছুক্ষণ পর আমাদের মধ্যাহ্ন ভোজের আয়োজনও শুরু হয়ে গেল লঞ্চের মধ্যে। এগিয়ে চলেছি আমরা সোনাখালির দিকে। আমাদের যাত্রা মোটামুটি শেষের পথে। এই কটা দিন সবাই মিলে একটা পরিবার হয়ে গেছিলাম আমরা, কিন্তু সব কিছুর একটা পরিসমাপ্তি থাকে। তাই এই সুন্দর ভ্রমণেরও দেখলাম এখন সমাপ্তির পথে এগিয়ে চলেছে। সবাই লাঞ্চ করতে করতে নিজেদের মধ্যে আলাপচারিতা, আড্ডা, কথা এসব চলতে থাকলো। অন্য রাজ্য থেকে আসা ট্যুরিস্টরাও দেখলাম খুব খুশি এই সুন্দরবন ভ্রমণের মাধ্যমে। আচ্ছা, অদ্বৈত তাহলে শেষ রজনী, তাই তো? শেষ কখনো বলতে নেই। না, আপাতত শেষে বসবো আছে। ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ, খুব শীঘ্রই দেখা হবে আবার। আর সবার সঙ্গে যোগাযোগ থাকবেও আশা করি। একদম। হারুদা, হ্যাঁ বলুন।
এই তো তাহলে আপাতত এখানে শেষ। এখানেই শেষ না, আমাদের আবার খাওয়া দাওয়া। আছে গল্প, খাওয়া দাওয়া তো আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া আছে, নামা আছে, আপনারা যাওয়াও আছে, একসঙ্গে যাবো একদম। চলো, তোমাদের চ্যাম্পিয়ন কোথায়? নিচে ঘুমাচ্ছে? নিচে ঘুমাচ্ছে। বাহ। রাজু, হ্যাঁ, আমাদের এক চ্যাম্পিয়ন মানে মনতোষ একটু খাওয়া দাওয়ার গন্ডগোল হওয়াতে শারীরিকভাবে সমস্যায় পড়ে গেছে, তাই আজকে খাওয়া দাওয়া না করে সারাদিন নিচের কেবিনে ঘুমোচ্ছে। ঠিক আছে, এবার না খেলে ক্ষতি নেই, কিন্তু সুস্থ হওয়াটা খুব জরুরি, তাই ওকে আমরা আর খাওয়া নিয়ে জোর করিনি। ও নিচে ঘুমোচ্ছে, ঘুমোক, নামবার সময় হলে ওকে নিয়ে আমরা একসঙ্গে নেমে যাবো। ঠিক আছে, আবার দেখা হবে আশা করি কোনো ট্রিপে। একদম যোগাযোগ থাকবে। আজকে শেষ পর্ব, তারপরে হ্যাঁ, আজকে থেকে তো শুরু হবে, এমনও হতে পারে, নতুন শুরু। একদম। তারপরে আজকে শেষ হয়ে গেল। আজকে শেষ হয়ে গেল। লাস্ট দিনের মেনু হচ্ছে, বলো। প্রথম থাকবে থালা, থালা, তারপর লেবু আছে, লেবু আছে, তারপর ভাত আছে, ভাত, আচ্ছা, তারপরে আছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, বাহ বাহ, তারপরে আছে তোমার এটা হচ্ছে রুই মাছ, রুই মাছ, কারি, আচ্ছা, আলু ভাজা আছে, আলু ভাজা আছে, তারপরে আছে ভেজের জন্য আছে এই যে ডাল আছে, ডাল আছে, ভেজ সবজি আছে, যারা নিরামিষ, ওকে, তারপর পনির আছে, পনির আছে, চাটনি আছে, চাটনি আছে। খাবারটা নিচে। ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে কাঁকড়া। হ্যাঁ, এটা বল, নাকি? এটা বাদ দিচ্ছিস? ওটা তো আসো। আপনাকে দেবো না বলে এটা বলছি। কাঁকড়া, ও আমাকে দিবি না। আমি যখন নামটা পড়লাম একটু আবার দেখা হবে খুব কাছাকাছি। হ্যাঁ, যোগাযোগ থাকবে, দেখা যাক আবার কবে দেখা হয়। আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। নিশ্চয়ই, আমার আরো বেশি ভালো লেগেছে। আপাতত লেবু, লঙ্কা, আলু ভাজা পড়েছে। দিচ্ছি। গুরুদা বলুন স্যার। খাচ্ছে, খুব ভালো গুরুদা খাচ্ছি। কেমন খাচ্ছেন? দারুণ। যাক, ভালো মাছের লাগলো। মাথা দিয়ে বাঁধাকপি। হ্যাঁ, আমি ভাবলাম ইঁচড়ের তরকারি না, খাচ্ছি। ইঁচড়ের না, মাছের মাথা বাঁধাকপি। প্রথম ডাল, আলু ভাজা, এরপর হবে কি কাতলা মাছ, তারপরে ভেটকি। তারপরে আছে না, এখন পাঁপড়, চাটনির সাথে পাঁপড় দেওয়া হচ্ছে। बंगाली खाना कैसा लग रहा है? बहुत बढ़िया। बहुत बढ़िया। नहीं, ठीक से बोलिए। ठीक है ना? ठीक है, आप बिहार में जाएंगे तो आप हमको बिहारी खिलाएंगे। हाँ, लिट्टी चोखा तो चावल दाल सब्जी। हाँ हाँ हाँ, चलेगा। मक्के की रोटी। हाँ, वो मिलेगा ना, जरूर। हाँ बोलिए। रात में जरूर है रोटी। आप लोग सब्जी दाल। रात में रोटी सब्जी दाल, फ्राई दाल। फ्राई दाल, और दाल फ्राई जो बोलते हैं हम लोग। अच्छा, और दिन में चावल दाल सब्जी दाल, दाल। पापड़ जो होता
मच्छी मच्छी चलता नहीं मच्छी नहीं खाता चलता है ना हाँ चलता है बंगाल खाना चाहिए, अच्छा लगता है। हाँ लेकिन बंगाल बिहार तो पास है ज्यादा वहाँ तो ज्यादा भेज आदमी रहता है। तो ज़्यादा भेज आदमी रहता है नहीं चिकन अंडा मछली सब चलता है ना हाँ सब चलता लिट्टी चोखा कब का था है। जब अपना नाश्ता टिफिन ओ लिट्टी ब्रेकफास्ट सुबह मॉर्निंग ब्रेकफास्ट ओ अच्छा वो मैंने दोपहर में खाने का टाइम नहीं तो नहीं ये सब अच्छा ब्रेकफास्ट से चलता है मुंगेर 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 योगाश्रम विश्व योग हाँ विश्व योग विद्यालय विश्व योग विद्यालय कहाँ पर है मुंगेर में अच्छा उधर में ठंडा ज़्यादा है ना वो उधर हाँ यहाँ से ज्यादा ठंडा है। ज़्यादा है नहीं कोलकाता में ठंडा इधर से ज़्यादा है इधर में ठंडा कम लगेगा पानी में है ना वो ठंडा कम लगता है इधर में আমাদের লাঞ্চ শেষ হতে হতে লঞ্চও দেখলাম প্রায় সোনাখালির কাছাকাছি এসে গেছে। এদিকে আমার ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে এসছে, এখানে আলাদা করে চার্জ দেওয়ার সুযোগটাও নেই। সোনাখালি নেমে আমরা মান্না ট্রাভেলসের অ্যারেঞ্জ করা টোটোতে করে সবাই এসে গেলাম ক্যানিং স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে কলকাতার বেহালাতে। 3 দিন ধরে আপনাদের সাথে সুন্দরবন ভ্রমণ আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানতে পারলে আরও ভালো লাগবে। ভুল ভ্রান্তি হলে আশা করব আপনারা ক্ষমা করে দেবেন। সবার কাছে একটাই অনুরোধ, আমাদের রেনবো স্কাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানালে আরও ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটন প্রেস করে দিন। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরবর্তী ভ্রমণে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।